আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবদুল্লাহ ইসলাম, ফরিদপুর মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে অধ্যয়নরত। আজকে আমি তোমাদের সাথে রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, তার একটা গুরুত্বপূর্ণ টপিক অরবিটাল সংকরায়ন, এই অরবিটাল সংকরায়ন নিয়ে আলোচনা করবেন শোনা। তো চলো আমরা শুরু করি। সবার পূর্বে আমরা এই সংকরায়ন শব্দটার অর্থ জেনে নিই। সংকরায়ন অর্থ কি? সংকরায়ন অর্থ হচ্ছে মিশ্রিতকরণ। সংকরায়ন অর্থ মিশ্রিতকরণ। দেখো, আমরা কি মিশ্রিত করব? অরবিটাল মিশ্রিত করব, অর্থাৎ অরবিটাল সংকরায়ন মানে অরবিটালের মিশ্রিতকরণ। এখন আমরা অরবিটাল সংকরায়ন এর সংজ্ঞাটা একটু পরে শিখব। তার আগে আমরা অরবিটাল সংকরায়নের কিছু কথা শিখে আসি, যেন আমাদের কাছে সংজ্ঞাটা অনেক সহজ হয়। তো চলো আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। আমরা একটা যৌগের কথা মনে করি, মিথেন CH4। এখন এই মিথেন যৌগের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন। কার্বন যার ইলেকট্রন সংখ্যা 6, এটাকে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p2, যখন কার্বন পরমাণুটা যৌগ গঠন করবে তখন সে যৌগ গঠনের সময়, বিক্রিয়ার সময় সে কিছু পরিমাণ শক্তি গ্রহণ করে উদ্দীপ্ত হয়। উদ্দীপ্ত হয়ে তার তখন ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s1 2px1 2py1 2pz1। এমন হওয়ার কারণ আমরা জানি p এই যে অরবিটাল, এখানে তিনটা উপকক্ষপথ আছে। আমি পাশে দেখাচ্ছি যেহেতু নিচে জায়গা নেই। এখানে আগে এমন ছিল, আমরা এটাকে জানি x, এটা y এবং এটা যেটা আমরা এটা দ্বিতীয়তে শিখে আসছি। তো প্রথমটার ক্ষেত্রে যখন সে বিক্রিয়া অংশগ্রহণ করছে না, তখন জেড অরবিটালটা ফাঁকা ছিল, কিন্তু যখন কার্বন পরমাণুটা বিক্রিয়া অংশগ্রহণ করছে তখন বিক্রিয়া থেকে শক্তি নিয়ে এই 2s অরবিটাল থেকে একটা ইলেকট্রন দৌড়ে গিয়ে 2pz অরবিটালে প্রবেশ করে। এখন দেখো, কার্বন পরমাণুতে দ্বিতীয় শক্তি স্তরে 4টা বিজোড় ইলেকট্রন উপস্থিত আছে। এই 4টা বিজোড় ইলেকট্রন থাকার অর্থ হচ্ছে কার্বন পরমাণুর যোজনী এখন 4। এই কার্বন পরমাণুর 4টা যোজনী 4টা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে মিলিত হয়ে মিথেন যৌগ গঠন করবে। কিন্তু এটা গঠনের পূর্বে একটা বিশেষ ঘটনা ঘটে। তোমরা খেয়াল করো, এখানে এখানে s অরবিটাল আছে, px অরবিটাল আছে, py অরবিটাল আছে, pz অরবিটাল আছে। এই অরবিটালগুলোর কারণে দেখো, s অরবিটালের শক্তি px py pz, এই 4টা অরবিটালের শক্তির মধ্যে কিছুটা পার্থক্য আছে, সামান্য কিছু পার্থক্য আছে। কিন্তু যদি যখন কোনো পরমাণু যৌগ গঠন করবে তখন তাদের মধ্যে এই শক্তির পার্থক্যগুলো থাকলে তাদের বন্ধনটা শক্তিশালী হবে না। এই কারণে তারা চেষ্টা করে যেন শক্তির পার্থক্য না থাকে। এই শক্তির পার্থক্য দূর করার উপায় কি? শক্তির পার্থক্য দূর করার উপায় হচ্ছে, যদি এই 4টা অরবিটাল এমনভাবে মিশ্রিত হতে পারে, মিশ্রিত হয়ে এমন ধরনের নতুন কোনো অরবিটাল তৈরি করবে যে অরবিটালের শক্তি হবে সকলের ক্ষেত্রে সমান। এই যে নতুন অরবিটাল, যেই অরবিটালের শক্তি সকল অরবিটালের ক্ষেত্রে সমান, সেই অরবিটালটাকে আমরা বলি সংকর অরবিটাল। তো আমরা সংকর অরবিটালের এখন একটা সংজ্ঞা দিই। সংকর অরবিটাল হচ্ছে, বা অরবিটাল সংকরণ হচ্ছে, যেই প্রক্রিয়ায় কোনো যৌগ, কোনো মৌলের কেন্দ্রীয় পরমাণু বিক্রিয়াতে অংশগ্রহণের পূর্বে তার যোজ্যতা স্তরের অরবিটাল, ভিন্ন ভিন্ন শক্তির অরবিটাল সমূহ, আমরা বলছিলাম এক্স, এস, পিএক্স, পিওয়াই, পিজেড, এগুলো ভিন্ন ভিন্ন শক্তি, ভিন্ন ভিন্ন শক্তির অরবিটাল সমূহ পরস্পরের সঙ্গে মিশ্রিত হয়ে সমসংখ্যক, এই দুটো শব্দ খুব ভালো করে খেয়াল করবে, সমসংখ্যক এবং সমশক্তির, সমসংখ্যক এবং সমশক্তির অরবিটাল তৈরি করে। এই অরবিটালকেই বলা হয় সংকর অরবিটাল, এবং এই পদ্ধতিটাকে বলা হয় অরবিটাল সংকরায়ন। ঠিক আছে? আসো আমরা সামনের দিকে আগে। এখানে খেয়াল করো, একটা এস অরবিটাল আছে এবং 3টা পি অরবিটাল আছে। একটা এস এবং 3টা পি অরবিটাল পরস্পরের সঙ্গে মিলিত হয়ে যে সংকরায়ন করে সেটাকে বলা হয় sp3 সংকরায়ন।
একটা এস অরবিটাল এবং 3টা পি অরবিটাল পরস্পরের সঙ্গে মিলিত হয়ে একটা এস অরবিটাল এবং 3টা পি অরবিটাল মিলিত হয়ে যে সংকলন করলো সেই সংকলনের নাম বলি আমরা sp3 সংকলন। অর্থাৎ মিথেনের যে কার্বন পরমাণু সেখানে sp3 সংকলন হয়। এবং এখানে কয়টা অরবিটাল তৈরি হয় আমরা বলেছি যে সমশক্তির এবং সমসংখ্যক অরবিটাল তৈরি হবে, অর্থাৎ যে কয়টা অরবিটাল অরবিটাল সংকলনে অংশগ্রহণ করবে ঠিক ততগুলো অরবিটালই সংকর অরবিটাল তৈরি হবে। এখানে আমরা খেয়াল করছি 4টা অরবিটাল সংকলনে অংশগ্রহণ করছে, অর্থাৎ 4টা সমশক্তির সংকর অরবিটাল তৈরি হবে, অর্থাৎ এখানে অরবিটাল সংখ্যা হবে 4। তাহলে অরবিটাল সংকলনের পরে যদি আমরা কার্বন পরমাণুর অবস্থাটা লিখি, আচ্ছা তোমাদের একটা তার আগে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে এই যে সংকর অরবিটালগুলোকে আমরা বিশেষ একটা সাংকেতিক চিহ্ন সাই দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, আমরা এই চিহ্নটার নাম হচ্ছে সাই। তো আমাদের যেহেতু এখানে 4টা সংকর অরবিটাল তৈরি হয়েছে, তো আমরা 4টা সাই অরবিটাল পাবো। আমরা প্রথমে লিখছি 2 সাই, এটাকে 1 নাম্বার দিচ্ছি, 2 সাই 2, 2 সাই 3 এন্ড লাস্টলি 2 সাই 4। দেখো এই অরবিটালগুলো আসলে আসছে কোথা থেকে? এস, পি এক্স, পি ওয়াই, পি জেড প্রত্যেকে এটাতে ইলেকট্রন কয়টা ছিল? একটা করে, অর্থাৎ সংকর অরবিটালও এখন একটা করে ইলেকট্রন থাকবে। তাহলে আমি এই ইলেকট্রনগুলোকে যদি বক্স করে দেখাই, দেখো এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। আমরা জানি প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। যেহেতু এখানে একটা করে ইলেকট্রন আছে, তো এটার প্রত্যেকটা অরবিটালের ক্ষমতা আছে সে আরেকটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। এই ইলেকট্রনটা সে কোথা থেকে গ্রহণ করবে? এই ইলেকট্রনটা সে গ্রহণ করবে হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সঙ্গে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। এই অবস্থাতে সে 4টা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে 4টা ইলেকট্রন শেয়ার করে মিথেন যৌগ তৈরি করবে। এই যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন এবং কার্বনের এই ইলেকট্রনটা শেয়ার করে একটা বন্ধন তৈরি হলো, 1 নাম্বার, এটা আরেকটা, এটা আরেকটা, এটা আরেকটা, এইভাবে আমাদের মিথেন যৌগটা তৈরি হয়। এখন আসো অরবিটাল সংকলনের আরেকটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে অরবিটাল, এই সংকর অরবিটাল তৈরি হয় সংকর অরবিটালের মধ্যবর্তী কোণ এবং তার আকৃতি। আমরা জানি মিথেন সংকলনের পরে অনেকটা এইরকম আকৃতিতে অবস্থান করে। হ্যাঁ, এই আকৃতিটাকে আমি যেহেতু 2 ডাইমেনশনাল স্পেসে দেখিয়েছি, এই যে এটাকে দেখতে এরকম লাগছে, কিন্তু এটাকে যদি আমি আসলে 3 ডাইমেনশনাল স্পেসে দেখাতাম, তো এটা দেখতে হতো অনেকটা চতুষ্তলকীয়। এটার আকৃতি হচ্ছে চতুষ্তলকীয়। এবং একটা কার্বন এবং একটা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন, মানে এই এদের মধ্যবর্তী যে কোণ, এদের মধ্যবর্তী কোণ sp3 সংকলনের জন্য, sp3 সংকলনের জন্য যে বন্ধন কোণ, এটা হয় 109 ডিগ্রি 28 মিনিট বা 109.5 ডিগ্রি। তাহলে আমরা জানলাম sp3 সংকলনের আকৃতি হবে সুষম চতুষ্তলকীয় এবং sp3 সংকলনের বন্ধন কোণ হবে 109.5 ডিগ্রি। তো তাহলে আমরা এর মাধ্যমে অরবিটাল সংকলনের প্রথম পার্টের আমরা মিথেনের অরবিটাল সংকলন তথা sp3 অরবিটাল সংকলন সম্পর্কে আলোচনা করলাম। এর পরবর্তী পরবর্তী ভিডিওতে আমরা অরবিটাল সংকলনের পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।